ইদানিং একটা অদ্ভুত নেশা হয়েছে রোজ গঙ্গার ঘাটে যাওয়া। কেন যাই জানেন? এই গঙ্গাতেই রেখে এসেছিলাম আমার সবচেয়ে প্রিয় মানুষটাকে। সকাল হলেই বেরিয়ে পড়লাম, আর বেরিয়ে পড়ে সকালের নিস্তব্ধতা, সকাল হয়েছে সবেমাত্র, কিছু মানুষ কর্মব্যস্ত হয়েছে। তারপর পৌঁছলাম আমার সেই কাঙ্ক্ষিত গঙ্গার ঘাট। সব জায়গায় নয়, এই ঘাটে একসময় আমরা দুজনা খুব আসতাম, আমার মেয়েকে নিয়েও আসতাম, আমরা একসঙ্গে আসতাম। খুব ভালো লাগতো এই ঘাটটা, অনেকগুলো মন্দির আছে এখানে, একটা পবিত্র পরিবেশ। কিন্তু তারপর তাকে এই গঙ্গাতেই মিশিয়ে দিয়ে গেছি, তার সেই দেহের অস্থিগুলো সব এই গঙ্গাতেই রয়েছে। তাই এই গঙ্গার কাছে এলে আমার মনে হয় আমি যেন ওর কাছেই এসেছি। আর প্রিয়জনের সাথে খানিকটা সময় কাটানো তো কর্তব্য, তাই আমি রোজ আসি, রোজ সময় করে, সকাল হোক বিকেল হোক, একবার হলেও এই গঙ্গার ঘাটে আমি ঘুরে যাই। আর এই ঘাটটার নাম হচ্ছে রাজাঘাট। তো সেখানে এসে পৌঁছলেই মনটা আমার খুব খুব তৃপ্ত হয়। আর এখানে একটা জায়গা আছে যেখানে আমি রোজ এসে বসি, এই যে বইপত্রগুলো লিখি, এখানে বসেই বই পড়ি। এই গঙ্গার ধারের একটা অদ্ভুত বসার জায়গা আছে, সেটাও দেখাবো। তো এই হচ্ছে সেই মন্দির, গৌরীয় মঠের মন্দির। চারিদিকটাই মন্দিরময়, গৌরীয় মঠের মন্দির, লোকনাথ বাবার মন্দির। আর এই লোকনাথ বাবার মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন আমার মাস্টারমশাই। তারপরেই একটু এগিয়ে যেতে একটা শিব মন্দির আছে ওখানে, সুন্দর। এবং এই গৌরীয় মঠের মন্দিরটা খুব প্রাচীন এবং খুব একটা ভক্তিময় পরিবেশ ভেতরে আছে। এটা বজরংবলীর মন্দির। তো এখানে সেই পরিবেশ মনকে তো শান্তি দেয়ই। এই শিব ঠাকুরের মন্দিরটাও আছে। তো এর পরে পরে আমি যেটা পছন্দ করি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর, সেই গঙ্গার ধারে আমি যাই। এখনো যেন স্পর্শ পাই, এই জলের মধ্যেই মিশে আছে আমার প্রিয় মানুষটা। তো সেই গঙ্গার ধারে বেশ কিছুক্ষণ সময় কাটাই। আমার ভালো লাগে গঙ্গার এই পবিত্রতা। সবাই বলে না গঙ্গা আমাদের পবিত্র করে, আমার সত্যি মন যেন শান্ত হয়। শান্তি খুঁজতে যাই গঙ্গায়, পুণ্য নয়, আমি শান্তি চাই। এই গঙ্গার তীর আমাদেরকে কিন্তু সত্যি, গঙ্গার তীরের একটা অদ্ভুত ব্যাপার আছে। আমি একদম দেখুন, একদম ধারে নেমে যাই, জলের কাছাকাছি, যে জলে মিশে আছে আমার সবচেয়ে জীবনের প্রিয়জন। এখনো কুয়াশাটা কাটেনি ভালো করে। তারপর আমার যে নিজের, এই যে বললাম সাধনার জায়গার মতো একটা জায়গা রয়েছে, যেখানে আমি বসে লিখি, যেখানে বসে আমি ভাবি। যখন প্রচন্ড মন খারাপ হয়, যে স্থলে গিয়ে আমি বসে থাকি, দিন হোক রাত হোক, যেখানে আমি বসি, এই হচ্ছে সেই জায়গা। ঠিক মন্দিরের সোজাসুজি গঙ্গার সামনে, এইখানেই আমি বসে বইপত্র লিখি। এখানে আমি বসেই যখন আমার মন খারাপ করে, আমি এখানে এসে বসে থাকি। ঠিক দেখুন সামনে গঙ্গা, উন্মুক্ত গঙ্গা, এই জায়গাটাতে। এটা আমার সবচেয়ে পছন্দের জায়গা, সবচেয়ে প্রিয় জায়গা এখন। আর এইভাবেই কাটছে বেলা, জানি না কতদিন কাটছে বেলা। আর এই হচ্ছে সেই জায়গা যেখানে আমি রোজ বসি। এরপর ফেরার পালা, ফিরে আসতে হয়।